ফ্রেন্ডস, উদয় মৌ ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি আর মা একটুখানি খানাপিনা করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বা কি ব্যাপার স্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব ভিডিওটা ছোট্ট করে করার, যাতে তোমাদের কারো দেখতে কোনো অসুবিধা না হয়। আমার তো মন বলছে যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাহলে আমার সাথে থাকো, দেখো আমি কোথায় যাই, কি খাওয়া দাওয়া করছি। তো এরই থাকে না, একটুখানি বলেই দিই যে খাওয়া দাওয়াটা কি পারপাসে। অ্যাকচুয়ালি আমার একজন ফ্রেন্ডের, মানে একটা বান্ধবী, রিসেন্টলি জন্মদিন, বিবাহবার্ষিকী দুটোই গিয়েছে। এবার ও থাকে কলকাতায় আর আমি রয়েছি জলপাইগুড়িতে। তো কোনোভাবেই তো সেই সেলিব্রেটে আমি তো যোগদান করতে পারিনি। তো সেই জন্য ও একটা মানি আমাকে আর কি পাঠিয়েছে যে উদয়কে নিয়ে তুই কি বলে কোনো একটা রেস্টুরেন্টে রাত্রে ডিনারটা করবি। তো উদয়নের আজকে মানে আমার সাথে যাওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি ওরও আজকে একটা বিয়ে বাড়ি পড়ে গেছে ওর অফিসের থ্রু দিয়ে। তো ও যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছে, তো আমার সাথে সেই জন্য মা যাচ্ছে। তো আমার বান্ধবী পরে বললো যে ঠিকই আছে, তোর বর যখন বিয়ে বাড়ি যাবে তাহলে তুই কাকিমাকে নিয়েই যাবি। তো এই হলো ব্যাপার। তো এখন ঘড়িতে বাজে 8:30। তো চলো বাইরে বার হই। রাস্তাঘাটে শেয়ার করার কিছু নেই, এই রাস্তা তোমরা অনেক দেখেছো। একদম যেখানটাতে খাওয়া দাওয়া করব, রেস্টুরেন্টের নাম কিন্তু এখনো আমি বলিনি, ওখানে পৌঁছে তোমাদের সাথে মিট করব, ঠিক আছে? সাথে থেকো। ও মা, কেমন লাগছে বলো আমরা যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি? খুব আনন্দ লাগছে আমার, আমি তো কোথাও যাই না, এটা আমার খুব খুশি, খুব আনন্দ। আনন্দ পেয়েছো? হ্যাঁ, খুব আনন্দ পেয়েছি। মৌমিতা যে আছে আমার একটা বান্ধবী, ওর রিসেন্টলি জন্মদিন বিবাহ বার্ষিকী গেছে। তো এবার ও রয়েছে প্রপার কলকাতায় আর আমরা রয়েছি জলপাইগুড়িতে। তো এবার সেটা সেলিব্রেটটা করব কি করে, সেই জন্য ও একটা গিফট হিসাবে, যাতে আমি একটু কিছু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে পারি, সেই জন্য ও কিছু টাকা আমাকে পাঠিয়েছিল যে আজকে এই 4 তারিখে মৌ তোরা যে কোনো কাছে পিঠের কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসবি। তো উদয়কেও বলছিল, তো উদয়নের তো বিয়ে বাড়ি, তো মৌমিতাকে আমি বললাম, তখন মৌমিতা বললো তাহলে কাকিমাকে নিয়েই যাবি। বুঝতে পারলা? তোমার ভালো লাগতেছে তো? খুব আনন্দ লাগছে আমার। আচ্ছা তাহলে চলো বন্ধুরা, অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে, 8:30 বাজে। রাত্রি হয়ে যাচ্ছে মানে এই সেন্সে বলছি, বাড়ির সামনে থেকেই টোটো ধরবো। তো টোটো ফোটো ধরি, একবারে যেখানে যাচ্ছি ওখানে পৌঁছে কথা বলবো, কি তাই তো? হ্যাঁ, তাই তো। বন্ধুরা, আমি আর মা অবশেষে এক পেট খিদে নিয়ে পৌঁছে গেছি ভুক্কারে। এই রেস্টুরেন্টটা জলপাইগুড়িতে বলতে পারো নতুনই হয়েছে, এবং এই রেস্টুরেন্টটা সম্পর্কে অনেকের মুখ থেকেই শুনেছি যে এই রেস্টুরেন্টের ভেতরটা ভীষণ সুন্দর, খাবার দাবার খুব ভালো। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে ট্রাই করেই দেখা যাক যে কি ব্যাপার স্যাপার এদের আছে। শুনেছি ভেতরে ছোটোখাটো অনুষ্ঠানও নাকি এনারা করতে দেন আর কি। তো চলো ভেতরে যাই, তারপরে দেখি কি আছে না আছে। এন্ট্রান্সটা ভীষণই সুন্দর, তো দোতলাতে আর কি। তো দেখো এই যে মা উঠছে আর আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো চলো, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে আমার এন্ট্রান্সটা থেকেই ভালো লেগেছে। তো অলরেডি ওপরে চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো। চলো দেখো, একদম সুন্দর সাজানো গোছানো, আর বেশ ভিড়ই দেখলাম, বেশ মোটামুটি লোকজন ছিল। তো এই যে বেলুন ঠেলুন দিয়ে সাজানো দেখছো, তো রেস্টুরেন্টে ঢুকে জানতে পারলাম একটা বার্থডের আর কি সেলিব্রেটের ব্যাপার স্যাপার চলছে। আর আমি যে এখানে ভিডিও করব এটা কিন্তু আমি আগে থেকেই বলে রেখেছিলাম। তো এই হলো ব্যাপার। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখো খুব সুন্দর, মানে সাজানো গোছানো, ছিমছামের ওপর অত হেড্ডা ব্যাড্ডা হিজিবিজি কিচ্ছু নেই, একদম প্লেন সিম্পলের ওপর ভীষণ সুন্দর পাখা চলছে। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু ভেতরে না যথেষ্টই গরম। হ্যাঁ, ভেতরে যথেষ্টই গরম। তো এই ফাঁকে এই যে আমি আর মা দুজন বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি। তো এইভাবে বসে আছি কেন বলো তো, এখনও আমাদের টেবিলে মেনু কার্ডটা দেয়নি। তো এতক্ষণে আমাদের মেনু কার্ড এলো। চলো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করি। তা মেনু কার্ডটা দেখলেই বুঝতে পারবে, মানে যতটা আমি পেরেছি খুব ক্লোজ থেকে দেখাবার চেষ্টা করেছি। এদের প্রত্যেকটা ডিশ কিন্তু খুব রিজনেবল প্রাইসে, পকেট ফ্রেন্ডলি যাকে বলে। আর এই রেস্টুরেন্টে আমি দেখতে পেলাম যে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, সন্ধেবেলায় যারা চাইনিজ খেতে ভালোবাসে, মোগলাই খেতে ভালোবাসে, সব ধরনের খাবার পাওয়া যায়। ইন্ডিয়ান জিনিস তো আছেই, তার সাথে রয়েছে এদের থালি, প্লাস রয়েছে কম্বো সেট। তোমরা দেখো
আমি সবগুলো আর পড়ে পড়ে শোনাচ্ছি না, মানে মোটামুটি রিজনেবল প্রাইসে ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান বা কেউ যদি পার্টি কোনো জন্মদিনের সেলিব্রেট করতে চায় অনায়াসে আসতে পারে, অনায়াসে, বা বিবাহবার্ষিকী বলো, যে কোনো কিছুতে মানে নিঃসন্দেহে আসতে পারে। তো শুনেছি আমি যে খুবই রিজনেবল প্রাইস। তো এখন যখন আমি সরাসরি চোখ দিয়ে দেখলাম, দেখে আমি ভাবছি যে হ্যাঁ সত্যিই তাই। আদার্স মানে আমাদের জলপাইগুড়ির আদার্স রেস্টুরেন্টের তুলনায় অনেক রিজনেবল প্রাইস, অনেক রিজনেবল প্রাইস, এবং পদও দেখতে পাচ্ছি অনেক রকমই, মানে প্রচুর মেনু। কিন্তু রাত্রিবেলায় এরা শুধু মানে থালি আর কম্বোর আইটেমগুলো রাখে না, আর ব্রেকফাস্টের আইটেমটা রাখে না, বাকি সব রাখে। তো এই যে এবার আমরা খাবার অর্ডার করে দিয়েছি, দিয়ে মেনু কার্ডটা রাখলাম। বিশেষ কিছু নেইনি, নিয়েছিলাম কাশ্মীরি পোলাও আর চিকেন কষা। তো এবার ওয়েট করছি। তো দেখো আমাদের এই যে ডিশও সার্ভ করে দিয়ে গেছে, আর এখন আমাদের চলে এসছে খাবার। দেখো কি কালারফুল না, এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, মানে খুবই সুন্দর। আর এই কাশ্মীরি পোলাওটা আজকে আমি ফার্স্ট টাইম খেলাম, অদ্ভুত লেগেছে, অদ্ভুত ভ্যারাইটিস রকমের ফ্রুট আছে এর মধ্যে, খুব সুন্দর লেগেছে খেতে। আর সাথে রয়েছে চিকেন কষা। তো চলো খাই, খেয়ে তারপরে বাকি কথা বলছি। এই যে দেখছো না আমি একটু গম্ভীর হয়ে খাচ্ছি, কেন বলো তো? খাবারের জন্য নয়, ওই যে সামনের দিকে যারা জন্মদিন করছিল, যেহেতু আমি ব্লগ করব বলে মানে একটু বলেছিলাম যে একটু গানটা আস্তে করে দিতে, কিন্তু না, তারা জোরে জোরেই গান ফান চালাবে, যাই হোক বাচ্চা ছেলে মেয়ে। তো সেই জন্যেই আমি একটুখানি ভাবলাম যে একটু রিকোয়েস্ট করলাম, কিন্তু না, আবার এটাও ভাবলাম যে থাক বাবা, জন্মদিন তো মানুষের একবারই আসে, তাই না, না হয় আমি করলাম না, ভয়েসই দেবো, যার জন্যই ভয়েস দিলাম। তো সত্যি রান্না ভীষণ সুন্দর হয়েছে। এবার মা কি বলছে শোনো। ভালো রান্না, টেস্ট হয়েছে না? তো চলো আমরা খেয়ে নিয়ে আগে, তারপর কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়েছে। আমি হাত ঠাত ধুয়ে এসে ভাবলাম আর একটু ক্লোজ থেকে ভালো করে গেট আপগুলো দেখাই, যে কত সুন্দর এরা রেস্টুরেন্টটাকে সাজিয়েছে। সত্যি এত মানে হোমলি অ্যাটমসফিয়ার একটা, ভীষণ ভালো। এদের ব্যবস্থাদি ভালো। মায়ের তখনও কিন্তু খাওয়া হয়নি, মা এখনও খাচ্ছে। তো আমি বললাম তুমি আস্তে ধীরে খাও, ততক্ষণ আমি একটু ভিডিও করি। আর অবশেষে আমি নিয়ে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস, এটা আর মা খায়নি। তো সেইটুকু খেতে খেতে সাথে দেখতেই পাচ্ছ বিলও চলে এসছে। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এইবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। সেই 8:30টায় বেরিয়েছি, এখন কটা বাজে জানো? প্রায় 10:15। তো এবার ধীরে ধীরে নিচে নেমে সোজা টোটো ধরে বাড়ি, আর কোনো কথা হবে না, চলো রাস্তায় গিয়ে কথা বলছি। তো এই দেখো রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে পড়েছি, এই যে দেখিয়ে দিলাম। সত্যি মানে ভুক্কারে অবশ্যই জলপাইগুড়ির বন্ধুদের বলবো আসবে, আর বাইরে যে সকল বন্ধুরা রয়েছো তোমরা যদি জলপাইগুড়ি আসো অবশ্যই এই রেস্টুরেন্টটাতে কিন্তু আসবে। তাহলে টাটা, গুড নাইট।